তারপরে দায়ুস, বেপর্দা। বেপর্দা যারা পর্দা করে না তাদেরকে দায়ুস বলা হয়েছে। এখন দায়ুস বলতে আমরা অনেকেই এই পুরুষ সভ্যতার মধ্যে, পুরুষ সমাজের মধ্যে আমরা অনেকে মনে করি নিজেরা পর্দা করি না, বা নিজেরা আমাদের স্ত্রী, ভাই, বোন, মা, সন্তান, তাদেরকে নিজেরা পর্দার মেনটেন করানোর চেষ্টা করি না, কিন্তু এরপরও তারা যখন বেপর্দায় চলে, তারা যখন উলঙ্গ বেহায়াপনা করে, তখন আমরা তাদেরকে দায়ুস বলে আখ্যায়িত করি। দোষটা কার? দায়ুস বলা হয়েছে, এখানে পুরুষ আর নারী উল্লেখ করা হয়নি। দায়ুসের জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়ুস বলেছেন হাদিসে, এই দায়ুস পুরুষও বলা হয় নাই, নারীও বলা হয় নাই। যে এই হুকুমকে অমান্য করবে, যেই আইনকে লঙ্ঘন করবে, সেই দায়ুস। পর্দার বিধান যে অমান্য করবে সেই কি? দায়ুস। আমি আপনাকে বলছি, নামাজ যদি আপনি কোনো এক সময় পড়েন নাই, এখন আল্লাহ পাক হেদায়াত দান করছে, সহিহ বুঝ দান করছে, আপনি এখন নামাজ পড়েন। এখন নামাজ পড়লে যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ হয়তো বা ক্ষমা করবে। আপনি কাজা, উমরি কাজা, বিভিন্ন রকমের সিস্টেম আমাদের এখানে আছে, হ্যাঁ, দুনিয়ার মধ্যে এরকমভাবে করা যায়। হজ আপনি অসুস্থ হলে, অক্ষম হইলে আরেকজনের দিয়া করানোর একটা সিস্টেম আছে। রোজা যদি অসুস্থ ব্যক্তি হয়, অসুস্থ ব্যক্তি না পারলে আরেকজনের দিয়ে একটা সিস্টেম মতো, যদি আল্লাহ মাফ করে আর কি, একটা সিস্টেম করা আছে। কিন্তু এই যে সমস্ত আবাদতগুলো, জাকাত সম্পদশালী হইলে দিতে হবে, সম্পদশালী হইলে তার জন্য মাফ, এইরকম সিস্টেম প্রত্যেকটার বিকল্প ধারা আছে না নাই? আছে। পর্দা এমন একটি ফরজ বিধান যেটার বিকল্প এখনো নাই, কোনো সময় ছিল না, ভবিষ্যতে আসবেও না। বুঝতে পারছেন? পর্দার কোনো বিকল্প, কোনো অসুস্থ ব্যক্তি, মনে করেন 20 বছর এক মহিলায় অসুস্থ, তার জন্য কি পর্দা নিষেধ করা? পর্দায় চলা কোনো মহিলার জন্য নিষেধ আছে? অসুস্থ থাকলে, অসুস্থ থাকা অবস্থায় সে তার পর্দা আরেকজনের দিয়ে করাইতে পারবে? এই সিস্টেম নাই। টাকা দিয়ে আরেকজনের দিয়ে করাইতে পারবে? এরকম সিস্টেম নাই। হ্যাঁ, বা এটা এক সময় করলাম না, কোনো এক সময় সুস্থ হইয়া আগের দিকে কাজা করে লো পর্দা, এমন সিস্টেম আছে? দেখেন তো, সব আবাদতের কিছু না কিছু ব্যতিক্রমী সিস্টেম আল্লাহ পাক দুনিয়ায় দিছে, বা আলেম ওলামারা বা নবী সাহাবীরা এরকম দেখাইছে। কিন্তু এই যে একটা হুকুম যেটা পর্দা, এটার কোনো বিকল্প সিস্টেম নাই, কোনো বিকল্প নাই। এটা আপনি পর্দা না, নিজেরটা নিজেই করতে হবে। যতদিন থেকে ফরজ হবে, তারপরে থেকে মৃত্যু পর্যন্ত আপনার উপরে ফরজ। এটার কোনো কাজা কাফারার সিস্টেম নাই, বদলিরও সিস্টেম নাই। তাহলে এত কঠিন একটা হুকুম আমাদেরকে মানতে হবে। আমরা এখন দায়ুস শব্দটা যে ব্যবহার করেছে, আমি এটার বিশ্লেষণ করছি। দায়ুস কারা? দায়ুস কারা? আমি আমার স্ত্রী, আমার মেয়ে, আমার সন্তান, তাদেরকে আমি পর্দায় রাখবো, এটা কার উপরে ফরজ? আমার উপরে ফরজ, আপনার উপরে ফরজ। যারা পুরুষ আছেন, ঘরের মেন প্রধান আছেন, সমাজের যারা প্রধান আছেন, তাদের উপরে ফরজ, তাই না? আমাদের উপরে ফরজ। এখন আমরা এই ফরজ মানতে তাদেরকে উৎসাহিত করলাম না, বা তাদেরকে হুকুম করলাম না, তাদেরকে ওইরকম পরিবেশ সৃষ্টি করে দিলাম না, যেভাবে খুশি এভাবে চললো। হ্যাঁ, যখন আমার স্ত্রী বেপরদায় চলবে, চলার কারণে এই বেপরদা করা ফরজ বিধানকে লঙ্ঘন করা হচ্ছে, অপরাধ কিনা? অপরাধ। এই অপরাধের জন্য তাকে, একজন স্ত্রী স্বামীর কন্ট্রোলে থাকে, তাই না? স্বামীর নেতৃত্বে থাকে। যদি সে বেপরদা চলে অপরাধ করতেছে, আপনি কিছুই বললেন না, তাকে এরকম চলার জন্য বললেন না, তাগিদ করলেন না, তখন অপরাধটা কার হবে? যে স্বামী তার, যে স্বামী তার। যদি কোনো মেয়ে বেপরদা চলে, তার বাবাই যদি এই তাকে পর্দায় চালানোর ব্যবস্থা না করে দেন, হ্যাঁ, তাগিদ না করেন, তাহলে কি এটার জন্য, এই গুনাহের জন্য দায়ী হবে বাবা? সে দায়ী হবে না এমন না, সে তো সম্পূর্ণ দায়ী। তার পাপের ভাগ বাবাও পাবে, তার পাপের ভাগ স্বামীও পাবে, তার পাপের ভাগ বড় ভাই হলে সেও পাবে। সামাজিক কিছু পর্দার আমাদের ব্যবধান আমি বলে দেবো আজকে। আমাদের সমাজে যেগুলো অহরহ